আমার প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, একজন বাঙালি শিরোনামে বাঙালি জাতির উৎপত্তি থেকে সাহিত্য, সংস্কৃতি এবং বিভিন্ন উদ্ভাবনের মাধ্যমে যে সমস্ত মহিষীদের দ্বারা আলোকিত হয়ে পথ প্রদর্শিত হয়ে আজকের যুগে এসে পৌঁছেছেন, তাদের সম্পর্কে আমরা বর্ণনা করেছিলাম এবং শেষ পর্যন্ত 20তম পর্বে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আলাপ করেছিলাম। তারই পরবর্তী অংশ আজ 20 পর্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষাংশ আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুগণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পূর্ণ জীবনীর উপর আলোচনা করা এই স্বল্প পরিচয়ে যে সম্ভব নয়, এটা আপনারা সবাই জানেন। তো আমরা তার বর্ণ পরিচয় দিয়ে সাহিত্য প্রতিভার যাত্রা শুরু করছি। এরপর বিশাল পরিসরে যে গদ্য রচনা যা আমাদের সাহিত্যকে সুবিন্যস্ত করেছে, তেমনি গোড়া পত্তন করেছে বাংলা ভাষার, তার রচনাগুলির সংক্ষিপ্ত বিবরণ আমরা তুলে ধরছি। তার প্রথম রচনা শিশু পাঠ্য, যেটা পড়ে আমরা সহজে বাংলা ভাষাকে আয়ত্ত করেছিলাম, তার নাম বর্ণপরিচয়। বর্ণপরিচয় প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। তারপর কথামালা 3 নম্বর, বোধোদয়। তারপর আখ্যান মঞ্জুরি, ব্যাকরণ কৌমুদী, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া সম্পর্কে বিভিন্ন নিবন্ধ প্রভৃতি। এছাড়াও তিনি সীতার বনবাস সহ সংস্কৃত, হিন্দি, ইংরেজি থেকে বাংলায় বহু অনুবাদ করেছেন। তার লিখিত বর্ণপরিচয়ের অংশ দেশে শিশুদের পাঠ্যোপযোগী একমাত্র বই ছিল। বর্ণপরিচয় যে এযাবৎকালের সর্বশ্রেষ্ঠ শিশুপাঠ্য, তা পণ্ডিত মহল কর্তৃক স্বীকৃত। লেখালেখির সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জাতি গঠনে মনোনিবেশ করেছিলেন। আমাদের এই ঘুণে ধরা সমাজের সংস্কার করতে তিনি ক্ষুরো হাতে লেখনী তুলে ধরেছিলেন এবং লেখালেখির মধ্য দিয়ে সমাজ সংস্কার করেছিলেন। যেমন সেকালে প্রাচীন প্রথা, বহু ঘৃণ্য প্রথা ছিল, যেমন বহু বিবাহ, বাল্যবিবাহ রোধ এবং বিধবা বিবাহের প্রচলন তার মহৎ কাজগুলির অন্যতম। এ কাজ করতে গিয়ে সমস্ত হিন্দু সমাজ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে তিনি সারা ভারতীয় জাতির জন্য শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছিলেন নারী জাতির উন্নতির জন্য। তিনি জানতেন যে নারীদের উন্নতি না হলে কোনো জাতি সুপ্রতিষ্ঠিত হতে পারে না, কারণ একটি জাতির অর্ধেক অংশকে অশিক্ষিত রেখে সে জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছতে পারে না। তাই তিনি নারী শিক্ষার জন্য প্রথম স্কুল প্রতিষ্ঠা করেন। এটি ভারত উপমহাদেশে নারীদের শিক্ষার জন্য সর্বপ্রথম স্কুল। বর্তমানে এটির নাম বেথুন কলেজ। এছাড়া বিদ্যাসাগর বহু লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে বাংলা পত্রিকাও প্রকাশ করেছিলেন। পত্রিকার নাম শুভকরী পত্রিকা। এই পত্রিকার মধ্য দিয়ে তিনি নারীদের উন্নতি, সমাজ সংস্কার এবং শিক্ষা দীক্ষা বিষয়ে বহু প্রবন্ধ রচনা করে তা প্রকাশ করেন। 1857 সাল থেকে গ্রামাঞ্চলে নারী শিক্ষা বিস্তারের জন্য একান্ত ব্যক্তিগত উদ্যোগে তিনি একের পর স্কুল প্রতিষ্ঠা করে যান এবং তার প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় মোট 288টি। এই স্কুলগুলি প্রতিষ্ঠা ক্ষেত্রে তিনি কোনো সরকারি সাহায্য পান নাই, নিজস্ব ব্যক্তিগত টাকায় তিনি এগুলো প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একাধারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠার অধ্যাপক, কখনো বা অধ্যক্ষ, কখনো স্কুল পরিদর্শকের উচ্চ পদে চাকরি করেছেন। এই উপার্জন থেকে তিনি গ্রামীণ স্কুলগুলো প্রতিষ্ঠা করেন এবং নারী শিক্ষার ক্ষেত্রে তা ব্যয় করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবচেয়ে বড় কাজ নারীদের ক্ষেত্রে যেটা করেন সেটা হচ্ছে বাল্যবিবাহ রোধ এবং সেকালের সবচেয়ে কুপ্রথা বিধবা বিবাহ ভেঙে দিয়ে বিবাহ প্রতিবন্ধকতা ভেঙে দিয়ে তিনি বিধবা বিবাহের
প্রচলন করেন। সে সময় 12-13 বছরের মেয়েরা বিধবা হয়ে যেত এবং সারা জীবন তাদের বন্দি দশায় কাটাতে হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে বিষয়ে সরকার দৃষ্টি আকর্ষণ করে বিধবা বিবাহের প্রচলনে আইন প্রণয়ন করান এবং তার নিজের ছেলেকে বিধবার সঙ্গে বিয়ে দিয়ে এই বিধবা বিয়ের মহোৎসবের সূচনা করেন। আমরা আজকে যে নারীদের স্বাধীনতা আমাদের দেশে দেখতে পাই, তারা বহু দেবদেবীর পূজা করেন। আমি মনে করি নারীদের জন্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যা করেছেন, কাজে সকল দেবদেবীর পূজা বাদ দিয়ে নারীদের উচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি প্রতি ঘরে ঘরে প্রতিষ্ঠা করে তার পূজা করা। তাহলে এই জাতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে আমরা যে ঋণী রয়েছি, সেই ঋণ কিঞ্চিৎ পরিমাণে পরিশোধ হতে পারে। তার এই শিক্ষাক্ষেত্রে এবং সমাজের সংস্কার অবদানের জন্য বিলাতের রয়্যাল সোসাইটি, এশিয়াটিক সোসাইটি তিনি অনারারি সদস্যপদ লাভ করে বিরল সম্মানে ভূষিত হয়েছিলেন। বিদ্যাসাগরের বিশাল কর্মযজ্ঞের বিবরণ আমাদের মতো কূপমণ্ডপের পক্ষে সমস্ত কিছু তুলে ধরা বা ব্যাখ্যা করা সম্ভব নয়। তিনি শুধু বিদ্যাসাগরই ছিলেন দয়ার সাগরও। মাইকেল মধুসূদন দত্তের যখন খুব অসময় চলছে, যখন তিনি না খেতে পেয়ে মৃত্যুর মুখোমুখি, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহুবার এই মহাকবিকে অর্থ সাহায্য করে তার প্রতি জাতীয় কর্তব্য পালন করেছিলেন। এই সময় যুগশ্রেষ্ঠ পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব বিদ্যাসাগরের অবদানের কথা শুনে তাকে দেখতে এসেছিলেন। এই দুই মহাপুরুষের একত্রে মিলন যেন একটি ঐতিহাসিক ঘটনা। একালের হলে সেটা আমরা ক্যামেরায় তুলে রাখতে পারতাম, কিন্তু সেকালে ক্যামেরা আবিষ্কার না হয়, মোবাইলে ক্যামেরা না থাকায় সেই ছবি আমাদের কাছে নেই। আমাদের মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা ধর্মীয় কুসংস্কার থেকে আধুনিকতা বের করে আনার, বিশেষ করে নারী শৃঙ্খল মুক্তি আর শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় অগ্রপথিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারই স্মরণে আমাদের এই ক্ষুদ্র উপহার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে সামান্য আলোচনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সবচেয়ে মহৎ গদ্য রচনা বেতাল পঞ্চ বিংশতি এবং রামচরিত বর্ণনায় আমরা দেখতে পাই লক্ষণ বলছেন একটু ভাষা, তার ভাষাটা কীভাবে তিনি রচনা করতেন, কীভাবে গাঁথতেন, সেটাই উদাহরণ হিসাবে আমরা কয়েক লাইন এখানে তুলে ধরছি। লক্ষণ বলিলেন আর্যে, এই সেই জনস্থান মধ্যবর্তী প্রশ্রবণগিরি, এই গিরির শিখর দেশ আকাশপথে সতত সঞ্চরমান জলধর মণ্ডলীর যোগে নিরন্তর অলঙ্কৃত পাদদেশে প্রসন্ন শৈলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া প্রবল বেগে গমন করিতেছেন। এই চিত্ররূপময় ও অলঙ্কার সজ্জিত ভাষার জনক বিদ্যাসাগরের। আবার তার শিশুপাঠ্য জাতি অতীব সরল ও ব্যঞ্জনামুক্ত, যেমন হাত ধরো পথ চলো।